সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। অবশেষে ইসরায়েলে নেমে এলো এক নতুন বিপদ। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রাতে একযোগে অন্তত 10টি রকেট ছুড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। দেশটির গণমাধ্যম জানিয়েছে কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে বড় রকেট হামলা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা 10টি রকেটের মধ্যে 5টি ভূপাতিত করতে সক্ষম হয়, তবে একটি রকেট সরাসরি আশকেলন শহরে আঘাত হানে, যাতে একজন আহত হন এবং বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। টাইমস অফ ইসরায়েল জানায়, আঘাতে আহত 30 বছর বয়সী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে দৌড়ানোর সময় আরও 2 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম। রকেট হামলার পর আশকেলনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, ভাঙ্গা জানালা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ইসরায়েলের জরুরি বিভাগ প্রকাশিত ভিডিওতে সেই চিত্র ধরা পড়ে। রকেটগুলোর মধ্যে গাজার বিষয় আল বালা এলাকা থেকে ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যদিও বর্তমানে সেখানে ইসরায়েলি বাহিনীর কোনো সক্রিয় অভিযান চলমান নেই। হামলার কিছুক্ষণ পরেই হামাস দায় স্বীকার করে এবং জানা যায়, গাজায় ইসরায়েলের নির্বিচারে বেসামরিক হত্যার জবাবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানায়, যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা শেষে তিনি হামাসের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া অভিযানের ব্যাপকতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপর ইসরায়েলি বাহিনীর আরবিভাষী মুখপাত্র কর্নেল অভিয় আদ্রি আল বালাহার বেসামরিক বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার চূড়ান্ত সতর্কবার্তা জারি করেন। রকেট হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে ছোড়া রকেট লঞ্চারের অবস্থান নিশ্চিত করে ড্রোন হামলা চালানোর কথাও নিশ্চিহ্ন করেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।